হুমকি দামকি, আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি, কোথাও কিছুটা কাজ হচ্ছে, কোথাও হচ্ছে না। এগুলো আমাদেরকে কিছুটা হলেও শঙ্কিত করে। আমরা আসলেই একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকালকে উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে আমরা একটি নির্বাচন উদযাপন করতে চাই। সেখানে যারাই নির্বাচিত হবে, জনগণ যাদেরকে গ্রহণ করবে, আমরা তাদেরকে স্বাগত জানাব। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই পরিবেশটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রশাসন এবং সকল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাবো যাতে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন গোটা বিশ্ব, শুধু আমরা আমাদের দেশের মানুষ নয়, গোটা বিশ্ব দেখতে পায়। এই জন্য আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করি। বাজারে বাতাসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কথা শোনা যাচ্ছে। এমন কোন কলঙ্কিত ঘটনা, কলঙ্কজনক ঘটনা যাতে না ঘটে, প্রশাসন যাতে নিউট্রাল থাকে এবং রাজনৈতিক দলগুলো যাতে দায়িত্বশীল আচরণ করে, কোন সন্ত্রাসী যাতে মানুষকে জিম্মি করতে না পারে, কাউকে যাতে ভোট দানে বাধাগ্রস্ত করতে না পারে। এই জন্যে সকল গোয়েন্দা সংস্থা, প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যে সমস্ত সদস্য মাঠে আছেন, তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কঠোর ভূমিকা পালন করতে হবে। কারোর প্রতি যাতে কোনো রকম বৈষম্য না হয়, সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করতে হবে। আমাদের সারা দেশে 258টা আসনে সকল সেন্টারে যাতে আমাদের এজেন্টরা নিরাপদ বোধ করে, আমাদের এজেন্টদেরকে যাতে কিছু কিছু জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে, তারা যাতে নিরাপত্তা পায়, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। শুধু আমাদের নয়, সকল রাজনৈতিক দলের এজেন্টরাই যাতে নিরাপত্তা পায়। আর যারা ভোটার, পলাতক, ফেরারি আসামি ছাড়া সকল ভোটার যাতে নির্বিঘ্নে তার দলীয় পরিচয় যাই থাক, অতীত পরিচয় যাই থাক, সকল ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে স্বতঃস্ফূর্তভাবে, এবং সকল ভোটার যাতে সম্মানের সাথে তাদের ভোট প্রদান করতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যেই ক্ষমতায় যাক, আমরা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে চাই। সহমর্মিতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়ার প্রশ্নে, ইসলামের প্রশ্নে এবং দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না। আমরা কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুকে ভয় করি না। আমরা কোনো আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তির প্রেরণক হয়ে আমরা এখানে রাজনীতি করব না। আমরা স্বাধীন এবং আমাদের স্বাতন্ত্র্য নিয়েই আমরা আগামীতে দেশে স্বাধীন রাজনীতি চর্চা করতে চাই। এটা আপনারা রীতিমতো লক্ষ্য করেছেন। আমরা দেশপ্রেম এবং ইসলামের প্রতি, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। এক্ষেত্রে আমরা কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তকে আমরা ভ্রুক্ষেপ করব না। যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমরা জনগণকে সামনে নিয়ে তা প্রতিহত করব। আগামীতে আমরা সে প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রের নির্বাচন, কোনো পাতানো খেলা এবং কোন রকম কনস্পিরেসি এই নির্বাচনে যাতে না হয়। যদি এমন কিছু হয়, তাহলে বিগত দিনের ইতিহাস আমরা সবাইকে স্মরণ করে দিতে চাই। পরিণতি আরো খারাপ হবে। নির্বাচন যাতে সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য হয়, ফ্রি হয়, ফেয়ার হয়, ক্রেডিবল হয়, এই জন্যে সবাইকেই সহযোগিতা করতে হবে। আমি ভোটার বৃন্দের কাছে, আমাদের নেতৃবৃন্দ, আমাদের তৃণমূলের নেতাকর্মী, সকল সম্মানিত ভোটার, সকল নারী পুরুষ, যুবক যুবতী সকলের কাছে আমাদের অনুরোধ থাকে, আসুন আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুন রাজনীতি সূচনা করি। আমরা নতুন প্রত্যয় নিই। আমরা ইসলামের পক্ষে,
দেশের পক্ষে আমরা ভোটাধিকার প্রয়োগ করি। আমি বলবো, সবার প্রতি অনুরোধ করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ধারার রাজনীতি করছে, গঠনমূলক রাজনীতি করছে, দেশপ্রেমকে সামনে নিয়ে এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে এদেশকে সাজানোর জন্য একটা বৈষম্যহীন শোষণমুক্ত রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে। অতএব সবার প্রতি আমাদের আবেদন থাকবে, আহ্বান থাকবে, আসুন আমরা হাত পাখা প্রতীককে বিজয়ী করি এবং আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন সবাই সৎ, সবাই আদর্শবান এবং সবাই দেশপ্রেমী। অতএব আমি বলবো, যে যেখানে নির্বাচন করছে আমাদের প্রার্থীগণ সবাইকে হাত পাকা প্রতীকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করুন। আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই, আমরা সুশাসন নিশ্চিত করবো, ইনশাআল্লাহ ইনসাফ কায়েম করবো, কল্যাণ প্রতিষ্ঠা করব, মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ, দারিদ্র্য বিমোচন করব, বেকারত্ব দূর করব এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সম্মানজনক অবস্থান তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা কারো প্রভুত্ব এবং কারো দাসত্ব গ্রহণ করব না। স্বাধীনভাবে বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমরা এবং পররাষ্ট্রনীতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আবারও আমরা স্পষ্টভাবে বলছি, আগামীকালের নির্বাচনে যাতে কোন রকম ষড়যন্ত্র চক্রান্ত না হয়, কোন পক্ষ থেকে যাতে কোন রকম খামখেয়ালি করা না হয়, কোন পক্ষপাতিত্ব করা না হয়। আমরা যদি একটি ঐতিহাসিক নির্বাচন করতে পারি, আমরা যদি একটি স্মরণীয় নির্বাচন করতে পারি, তাই এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্থান পাবে, আমরাও ইতিহাসের অংশ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই এবং সবার সহযোগিতা নিয়ে আমরা আগামীতে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবাইকে আমাদের এই বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন মিডিয়া যে সম্মানিত মিডিয়া কর্মীগণ আছেন, আমাদেরকে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন। আগামী দিনও আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো, আপনাদের সহযোগী হিসাবে আমরা চাই। আল্লাহ সবার মঙ্গল করুক। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। এবারের যে নির্বাচন, আপনি নির্দিষ্ট করে একটা দলের কথা বলবেন, সেই দল ব্যতীত অন্য কোনো দল থেকে আপনারা হামলা এবং আক্রমণের শিকার হয়েছে কিনা আপনাদের কোনো নেতাকর্মী, নির্দিষ্ট করে কতজন? আমি দুইটা দলের কথা ঘটিয়েছে, ইনসিডেন্ট ঘটিয়েছে, সেখানে আমরা মামলাও করেছি, অভিযোগ দায়ের করেছি, সেটা প্রমাণ আছে আমাদের কাছে। এটা কতজন আহত হয়েছে সেসব ঘটনা? আমাদের এখনো পর্যন্ত প্রায় 10 জনের মতো, 10 জনের কিছু বেশি আছে আমাদের এখন আহত। সেটা আমি বলছি পটুয়াখালী জেলা, বরগুনা জেলা, বরগুনার 2 জায়গায়, ভোলা জেলা, পিরোজপুর জেলা, লক্ষ্মীপুর জেলা, এই জেলা 10 জন গুরুতর আহত আছে এবং এরা হাসপাতালে আছে কেউ, আর এছাড়াও প্রায় 40-50 জন আছে যারা সামান্য আহত। এটা তো আমি বলেছি টাকার ছড়াছড়ি হচ্ছে, এটা শুধু কুড়িগ্রামে না, সারা দেশে হচ্ছে। সারা দেশে আমাদের কাছে নিউজ আছে, সারা দেশে হচ্ছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো দরকার, আজ রাত্রেও হবে, তাই না? এটা একটু সুষ্ঠু নিরাপত্তা, সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা, বড় অন্তরায়। মানুষ কেনা বেচা হচ্ছে এবং সন্ত্রাসীদের মধ্যে টাকা বিলি হচ্ছে, এগুলো আমাদের কাছে নিউজ আছে। আপনারা ওগুলো তথ্য নেবেন, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। আপনাদের যে অভিযোগগুলো করলেন, প্রশাসনের দিক থেকে আপনারা সহায়তা পেয়েছেন বা তাদের দিক থেকে রেসপন্স কি দেখেছেন? না, আমাদের কোনো জায়গায় প্রশাসন থেকে আমরা কিছুটা সহযোগিতা পাচ্ছি, কোনো জায়গায় আবার তারা ইগনোর করে যাচ্ছে। সব জায়গায় সমান না। আপনি বলবেন একটি দলের নেতাকর্মীরা ভোটের মাঠে বলছে আপনারা তাদেরকে সমর্থন দিচ্ছেন, কারণ ওই দলের নেতাকর্মীরা বলছে, কোন দলের নেতাকর্মীরা বলছে যে ভোটের মাঠে আপনাদের সমর্থন করছেন তাদের? এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল বলছে, কোথাও বিএনপি বলছে, কোথাও এনসিপি বলছে, কোথাও জামাত বলছে, তাই না? অতএব একটা দল বলছে বিষয়টা এমন না, এখানে বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বলছে। প্রশ্নই আসে না। আমরা আমাদের 258 জন ক্যান্ডিডেট যেখানে আছে, এখানে তো আমাদের ক্যান্ডিডেট আছে, আমাদের সমর্থনের প্রশ্নই আসে না। আর এর বাইরে যে 42টা আসন আছে, সেখানে আমরা সাংগঠনিক লেভেলে
আমরা সেখানে স্থানীয়ভাবে আমরা আমাদের নেতৃবৃন্দকে তৃণমূলের কর্মীদেরকে জানিয়ে দিচ্ছি তারা কাকে সেখানে ভোট দিবে। কিন্তু কেউ কারো পক্ষে ক্যাম্পিং করবে না। 42টা আসনে আমাদের ক্যাম্পিং করবে না, তবে ভোট কাকে দিবে সেটা আমরা সাংগঠনিকভাবে আমরা জানিয়ে দিয়েছি। তারপরে সেটাকে আমরা জানতে পারি যে কাদের না, সেটা আমরা ডিসক্লোজ করবো না।